শিক্ষামন্ত্রী হিসাবে এটা আমরা ওনার কাছ থেকে আশা করি নাই। কিন্তু ওই জিনিসটা ভয়ের ছিল, একটু দেখার পর থেকে বাচ্চারা একটু আশ্বস্ত হয়েছে। তো শিক্ষামন্ত্রীর এরকম উল্টাপাল্টা বক্তব্যে আমরা খুবই বিচলিত হয়ে গেছি, ছাত্রছাত্রীরাও ভয় পাইছে। ওনার এই ধরনের বক্তব্য দেওয়াটা এই পরীক্ষার সময় এসে ঠিক হয় নাই, কারণ এখনকার যে সিলেবাস, এই সিলেবাসের নকল করা সম্ভব না। তো সেই হিসাবে উনি যে এই আস্ফালনগুলো করছে, এটা একজন শিক্ষামন্ত্রী হিসাবে এটা আমরা ওনার কাছ থেকে আশা করি নাই। ক্ষেত্রে তারা অবশ্যই আতঙ্কিত, কারণ ওরা তো আপনার 2 বছর সময় দেওয়া হয়, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে 1 বছর সময় পাইছে। ওরা ওইরকম ভাবে প্রিপারেশন নাই, ওরা এর আগে কোনো ভোট পরীক্ষা পায় নাই, যেহেতু ওরা নার্ভাস। হ্যাঁ, এটা আতঙ্কগ্রস্ত করেছিল, কিন্তু গত পরশু দিন আমরা দেখলাম যে না, উনি আর একটা বক্তব্য দিয়েছে, ওটা দেখার পর থেকে বাচ্চারা একটু আশ্বস্ত হয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত ওরা খুব আতঙ্কগ্রস্ত ছিল। সাইলেন্ট এক্সপেল এটা কেন বলতে হবে? কারণ আমার এক কলিগের বাচ্চা পরীক্ষা একখানে পরীক্ষা ওইখানে পড়ছে, সে ভয়ে আব্বু এখানে পরীক্ষা দিব, যদি আমার কোনো সমস্যা হয়, আমি তো এখান দিয়ে বড় বড় পরীক্ষা দিয়ে আসছি। এটা তো এই কিছু কথা শিক্ষামন্ত্রী মানে অতিরিক্ত বলে ফেলছে। শিক্ষার্থীদের থেকে আমরা গার্ডিয়ানরা বেশি আতঙ্কিত ছিলাম একটু, কারণ বাচ্চাদের তো ওদের কনফিডেন্স বেশি যে না আমাদের নকল করা লাগবে না বা কিন্তু ওই জিনিসটা ভয়ের ছিল একটু। যদি সরকারিভাবে করা হতো এটা খুব ভালো ছিল না, কিন্তু এখন যেহেতু বাদ হয়ে গেছে আর কি। একটা বছর তাদের পড়াশোনা গ্যাপ গেছে, অবশ্যই ক্লাস 9-এ কিন্তু তারা ভালো ক্লাস করতে পারেনি। আমার যেহেতু মেয়ে, আমি জানি কি অবস্থায় তারা ক্লাস করছে। ক্লাসে শুধু আর্ট ফার্ট এইগুলো হইয়া ছুটি দিয়ে দিছে, এই সাময়িক মানে কি বলে অ্যাসাইনমেন্ট দিছে, এইগুলো দিয়েই তাদের ক্লাস কিন্তু ভালোভাবে হয়নি। সেই হিসাবে তাদেরকে আশ্বস্ত করা উচিত ছিল যেন তারা উৎসাহিত হয়ে পরীক্ষাটা সুন্দরভাবে দেয়।